একজন অতি সাধারণ পিতা, যিনি পেশায় ট্যাক্সি চালক, নিয়তির মারে যে ফেঁসে যায় এক কুচক্রে। একদিকে সন্তান হারানোর যন্ত্রণা আর অন্যদিকে এই কুচক্রীদের হত্যালীলায় ফুটে ওঠে এক অন্য রূপ। নমস্কার, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি বলছি 2025 সালে মালয়ালম ভাষায় মুক্তি পাওয়া মুভি থুন্নারামের কথা। 25শে মে 2024, কেরালার পুনাক্কায়াম ভোর 4:16। পাহাড়ে ধস নেমে একটি বাস সহ বহু মানুষ চাপা পড়েছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক, পুলিশ সহ অন্যান্য সবাই উদ্ধার কার্যে হাত লাগায়। উদ্ধারকারীরা প্রাণপণে উদ্ধারের কাজ করছে, আর এর মধ্যে একজন বৃদ্ধ লোককে উদ্ধার করতে গিয়ে তারা এমন কিছু দেখে যা দেখে তারা চমকে যায়। এই সিনটা মনে রাখবেন, যা পরে কাজে লাগবে। সিন চলে যায় পরবর্তী দৃশ্যে। আমাদের দেখানো হয় সান্মুগম নামে একজন ট্যাক্সি ড্রাইভারকে, যিনি পেশায় ট্যাক্সি চালক। এই যুগে যেখানে সবাই নতুন নতুন ধরনের গাড়ি ব্যবহার করছে, সেখানে সান্মুগম এখনো তার পুরনো অ্যাম্বাসেডর গাড়িটাকেই চালায়। এই জন্য অনেকে তাকে হাসি ঠাট্টা করে বেঞ্চ বলে ডাকে। তাকে অনেক হাসি ঠাট্টা এবং তামাশা শুনতে হয়, কিন্তু তাতে তার কিছু যায় আসে না, কারণ গাড়িটি তার কাছে ছিল অত্যন্ত প্রিয়। গাড়িটি সে কাউকে চালাতে দেয় না, কিন্তু মানুষ তাকে সবাই খুব পছন্দ করত, কারণ সান্মুগম ছিল সাদাসিধে এবং সৎ। এই হলো পাবি সান্মুগমের ছেলে। সে শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে, সেখানেই হস্টেলে থাকে, কখনো কখনো বাড়ি ফিরে আসে, যেমন আজ এসেছে। রাতে বাপ বেটাতে করে বাড়ি ফিরে যাচ্ছে। বাড়ি ফিরে তারা সপরিবারে একসাথে খাবার খায়। এক কথায় তাদের পরিবার ছিল সুখের। সান্মুগম, তার স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে নিয়ে তাদের সুখের সংসার। সান্মুগম যেমন পরিবার চালানোর জন্য ট্যাক্সি চালায়, তেমনি বাড়িতে ললিতার একটি গম বানানোর মিল আছে। সব মিলে তাদের সংসার বেশ সুখেই চলছিল। সিন চলে যায় চেন্নাইয়ে। এই হচ্ছে আনবু, আর ইনি হচ্ছে আনবুর মাস্টার পালানি। পালানি শুধু আনবুর মাস্টার তাই নয়, সে সানমুগামেরও মাস্টার। সানমুগাম আগে পালানির আন্ডারেই সিনেমার স্টান্টম্যান হিসাবে কাজ করত। পরবর্তীকালে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তারপর তাদের কাজও কম আসে, তাই সানমুগাম কাজ ছেড়ে দেয়। পালানি তার অ্যাম্বাসেডর কার্ডটি সানমুগামকে দিয়েছিল। যাই হোক, পালানি সানমুগামকে কল করে বলে যে সে যেন একবার এসে দেখা করে যায়, কারণ তাকে দেখতে বড় ইচ্ছা করছে। সানমুগাম বলে সময় করে একদিন অবশ্যই যাবে। আসলে সানমুগাম যখন পালানির সাথে কাজ করত, তখন একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে সানমুগামকে বাঁচানোর জন্য একজন মারা যায়। ললিতা মূলত তারই স্ত্রী। তারপর সান্মুগাম ললিতাকে বিয়ে করে এবং পাভিকে বাবার পিতৃস্নেহে ভরিয়ে দেয়। যাই হোক, কল কাটলেই দেখা যায় পাভি সহ তার তিনজন বন্ধু পাভির বাড়িতে যাওয়ার জন্য এসেছে। তাদের মধ্যে একজন সান্মুগমের গাড়ি দেখে খুব প্রশংসা করে, আর এই প্রশংসা শুনে সান্মুগম তো বেজায় খুশি। বাড়িতে এসে বড় বড় স্টারদের সাথে সান্মুগমের ছবি দেখে তারা সবাই অবাক হয়ে যায়। যখন তারা সবাই খাচ্ছিল, তখন সান্মুগমের এক বন্ধু তাকে বারবার কল করছিল। আসলে আজকে তাদের একটু পান করতে যাওয়ার কথা ছিল। ললিতা সব বুঝতে পারে এবং তাদেরকে যেতে দেয়। সান্মুগম এবং তার বন্ধু যখন দোকান থেকে বোতল কিনছিল, তখন দেখে তার গাড়ি কেউ নিয়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই আর কি, সান্মুগম সাথে সাথে বন্ধুর বাইক ঘুরিয়ে গাড়ির পেছনে ধাওয়া করে। আসলে পাভির সেই বন্ধু মানা করার পরও জোর করে এই গাড়ি নিয়ে বেরিয়েছে। সে প্রথমে বলছিল সে গাড়ি চালাতে পারে, কিন্তু এখন সে আর কন্ট্রোল করতে পারছে না। অন্যদিকে সান্মুগম বারবার গাড়ি থামাতে বলছিল, আর এর মধ্যেই রাস্তার পাশে একটি কিলোমিটার পোস্টে ছেলেটি গাড়িটিকে ধাক্কা মারে। সান্মুগম তখন রেগে আগুন। রাগের বশে সে পাভিকে একটি চড় মেরে বসে। বন্ধুদের কাছে চড় মারার জন্য পাভিরও এটা ইগোতে লাগে। এরপর গাড়িটিকে কুট্টিচানের গ্যারেজে নিয়ে যায়। ফ্রন্টের বাম্পার খুলে গেছে, এসির কন্ডেন্সার, বাল্ব বেশ কিছু নষ্ট হয়ে গেছে। কুট্টিচান বলছিল এই ভাঙাড়ির পিছনে খরচ না করে এটাকে নতুন করে বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি নিয়ে নিতে, কিন্তু সানমুগাম কিছুতেই এই গাড়ি বিক্রি করবে না। তাই কুট্টিচান তার মেকানিক মানিয়ানকে বলে পুরনো একটা বাল্ব লাগিয়ে দিতে, কিন্তু সানমুগম পুরনো বাল্বও লাগাবে না। এই হচ্ছে সাজি, সানমুগমের বন্ধু, সেও একজন ট্যাক্সি ড্রাইভার। সানমুগম বারবার পাভিকে কল করছিল, কিন্তু পাভি কল রিসিভ করছিল না। পাভি কল না ধরায় সানমুগম সরি বলে কয়েকটি ভয়েস মেসেজও পাঠায়। সাজি বলে এখনকার ছেলেমেয়েরা এমনই, চিন্তা করো না, পরে সব ঠিক হয়ে যাবে। এবার সানমুগমের মোবাইলে চেন্নাই থেকে কল আসে এবং জানতে পারে মাস্টার পালানি মারা গেছে। এ কথা শুনে সানমুগম প্রচন্ড কষ্ট পায়। সাথে সাথে সানমুগম তার বন্ধু সাজির সাথে চেন্নাই চলে যায়। সেখানে গিয়ে মাস্টার পালানির শেষকৃত্য শেষ করে। সানমুগমকে খারাপ লাগে এটা ভেবে যে পালানি তাকে দেখা করতে বলেছিল, কিন্তু সে তা করেনি। পুরনো সব স্মৃতিগুলো তার মনে ভেসে আসছিল। যাই হোক,
এখানে সব কাজ শেষ করে পরের দিন সে ফিরে আসে। আর সান্নুগাম আসা মাত্রই কুট্টিচাঁদ সান্নুগামকে পিক করে সেখান থেকে সোজা নিয়ে চলে যায় থানায়। সান্নুগাম তো কিছুই বুঝতে পারছিল না। আবার থানায় সাজিও দাঁড়িয়ে আছে। এরপর সান্নুগাম লক্ষ্য করে তার কারটা সেখানে আছে। এই হচ্ছে এসআই বেনি, খুব ঘাড় তেড়া লোক। আসলে নতুন বাল্ব আনার জন্য মানিয়ান সান্নুগামের কারটি নিয়ে গেছিল। আর রাস্তায় পুলিশ মানিয়ানকে গাঁজা সহ ধরে ফেলে। মানিয়ান তখন অফিসার বেনির নাকে ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মানিয়ানকে ধরতে না পারলেও সান্নুগামের কারটি নিয়ে আসে থানায়। সাজি আর কুট্টিচাঁদ এসআই বিনিকে বারবার অনুরোধ করে বলছিল গাড়িটি সান্নুগামের গ্যারেজে রিপেয়ারিং করার জন্য দিয়েছিল। আবার মানিয়ানের নামে আগে থেকেই ড্রাগের বেশ কিছু কেস চলছিল। কুট্টিচাঁদ এসব না জেনেই তাকে কাজে রেখেছিল। কিন্তু অফিসার বিনি তো কোনো মতেই সান্নুগামের গাড়ি ছাড়তে রাজি নয়। এমন সময় কনস্টেবল সুধীর আসে ছুটির আবেদন নিয়ে, কারণ তার বোনের বিয়ে। এসআই বিনি বলে ইন্সপেক্টর এলে তাকে বলে যেন সে বাড়ি যায়। এই কথা শুনে সুধীর চলে যায়। সান্নুগাম বলে, স্যার আমরা কি সিআই স্যারের সাথে কথা বলবো? বিনি তখন রেগে বলে, যতক্ষণ সিআই না আসছে ততক্ষণ এখানে আমিই সব। সান্নুগাম পুরো ফেঁসে যায়। এখন আর কিছু করার নেই। সান্নুগাম আর কুট্টিচাঁদ সন্ধ্যাবেলায় আবার আসে। তারা দূর থেকে গাড়িটিকে দেখছিল। এমন সময় সাজি আসে আর জানায় মানিয়ানের বাড়ির সন্ধান পাওয়া গেছে এবং সে এখন বাড়িতেই আছে। তাই সান্নুগাম, কুট্টিচান আর সাজি মানিয়ানের বাড়িতে আসে। এখানে মানিয়ানের বাবা জানায় মানিয়ান বাড়িতে নেই। সাজি তার বাবাকে সব খুলে বলে আর বলে মানিয়ানকে ধরিয়ে দিতে পারলে তবেই সান্নুগামকে গাড়ি ফেরত দেবে। এ কথা শুনে মানিয়ানের বাবা তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। পরদিন সকালবেলা সান্নুগাম তাদের ইউনিয়নের সভাপতি লালিকে থানায় নিয়ে আসে। কিন্তু বেনি লালিকে বলে পারমিট ছাড়া সে গাড়ি ছাড়তে পারবে না। লালি বলে, ঠিক আছে, আমরা পারমিট অ্যারেঞ্জ করে নিয়ে আসবো। কিন্তু বেনির কথা হচ্ছে পারমিট নিয়ে এলেও সে গাড়ি ছাড়বে না। লালি বুঝতে পারে বেনির সাথে কথা বলে লাভ নেই। সবাই যখন বেনির সাথে কথা বলছিল তখন বেনি লক্ষ্য করে সান্নুগাম জল দিয়ে তার গাড়ি পরিষ্কার করছে। আর এটা দেখে বেনির খুব রাগ হয় এবং সান্নুগামের কাছে তেড়ে আসে। সবাই মিলে দুজনকে আটকায়। বেনির কথা, এই গাড়িতে অনেক এভিডেন্স আছে। সবাই সান্নুগামকে সরিয়ে এনে বলে, পরিষ্কার করার কি এটাই সময় ছিল? এখন দেখবি গাড়ি তো পাবেই না, বরং ফেলে রেখে গাড়ির একটা একটা পার্টস খুলে বিক্রি করে দেবে। রাতে সান্নুগামের ঘুম আসছিল না। তার সকালবেলার কথা মনে পড়ছে। গাড়ির পার্টস খুলে বিক্রি করে দেয়। তাই সান্নুগাম রাতে থানায় যায় গাড়ি পাহারা দেওয়ার জন্য। সে থানায় গিয়ে দেখে সিআই স্যার এসেছে। সান্নুগাম তখন সিআই স্যারের সাথে দেখা করে সব কথা বলে। সে বলে, এই গাড়ি চালিয়েই আমার সংসার চলে, এই গাড়িটি ছেড়ে দেন। সিআই তখন বেনিকে বলে গাড়ি দিতে, কিন্তু বেনি বলে, আপনি যাই বলুন না কেন গাড়ি আমি দিতে পারবো না। কিন্তু সিআই জর্জ তার কথা না শুনে তাকে গাড়ি দিতে বলে। বাধ্য হয়ে বেনি গাড়ি নিয়ে এসে সান্নুগামকে চাবি দেয়। যখন সান্নুগাম চাবি নিয়ে গাড়ির কাছে আসে তখন বিনি জর্জের কানে কিছু বলে। তারপর জর্জ সান্নুগামের কাছে এসে বলে, আজ আমাদের কনস্টেবল সুধীরের বোনের বিয়ে, সে যেন তাদের সেখানে পৌঁছে দেয়। তারপর যেহেতু সে ড্রাঙ্ক থাকবে তাকে যেন একটু বাড়িতে পৌঁছে দেয়। সান্নুগাম ভাবে গাড়ি তো পাচ্ছে, এটুকু করতেই পারে। তারপর সান্নুগাম সিআই জর্জ এবং এসআই বেনিকে নিয়ে সুধীরের বোনের বিয়েতে আসে। জর্জ সান্নুগামকে তাদের সাথে যেতে বলে, কিন্তু সে রাজি হয় না। কিন্তু এসআই বেনি সান্নুগামের হাত থেকে চাবিটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। পার্টি শেষ হলে জর্জ, বেনি এবং সুধীর আসে এবং সান্নুগামকে বলে জর্জের ফার্ম হাউসে ছেড়ে দিতে, যা আছে পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে। অনেক দূরে যাওয়ার পর সান্নুগামের সন্দেহ হলে জর্জ বলে সুধীরের বোনের একজন বয়ফ্রেন্ড ছিল, সে বাড়িতে এসে হাঙ্গামা করছিল, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না। হাতাহাতিতে তার মৃত্যু হয় আর এখন তার বডিটাকেই ফেলতে যাচ্ছে। এ কথা শুনে সান্নুগাম তো রেগেই আগুন। সে ছুটে গাড়ির ডিকি খুলতে যায়, কিন্তু বিনি এবং জর্জ তাকে আটকে দেয়। এবার তাকে ভয় দেখিয়ে বলপূর্বক সান্নুগামের গাড়ির চাবি ছাড়িয়ে বিনি গাড়ি চালিয়ে নিয়ে যায়। বডিটিকে এরপর গাড়ি থেকে বের করে তারা পুঁতে দিতে যায়। সান্নুগাম খুব কষ্টের সাথে গাড়ির মধ্যে বসে দেখছিল। জর্জ এবং বিনি ফিরে এসে সান্নুগামকে ধমক দেয়, কেউ যদি এ বিষয়ে জানতে পারে তাহলে সান্নুগামের পরিবারকে মেরে ফেলবে। সান্নুগাম সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ির পাশে গিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন সান্নুগাম গাড়িটা নিয়ে আসে দেখে গাড়ির ভেতরে প্রচন্ড নোংরা।
গাড়ির বাইরের চারিদিকে কাদা লেগে আছে। আবার গাড়িটি রাখা মাত্রই পাভির কুকুর চিৎকার করছিল। ষান্মুগম হয়তো বুঝতে পারছিল কুকুরটি কেন চিৎকার করছে, কিন্তু ললিতা এসবের কিছুই বুঝতে পারছিল না। ললিতা জিজ্ঞাসা করে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? ষান্মুগম বলে, হঠাৎ করে একটি ভাড়া চলে এসেছিল। ষান্মুগম সবার সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। এবার ললিতা রান্নাঘরে গেলে ষান্মুগম গাড়ির ডিকি খুলে দেখে সেখানে রক্ত পড়ে আছে। সেখানে ওই ছেলেটির পার্সও পড়ে আছে। আর ষান্মুগম ওই পার্সটি খুলে দেখতে যাবে, ঠিক তখনই ললিতা এসে পড়ায় পাশের ঝোপে সেটিকে ফেলে দেয়। এরপর ষান্মুগম সকালে স্কুলের বাচ্চাদের নিয়ে যায়। বাচ্চারা সবাই বলছিল গাড়ির ভেতরে কেমন গন্ধ। ষান্মুগম তো বুঝতে পারছিল পেছনের রক্তের থেকেই এই গন্ধ আসছে। বাচ্চাদের ছেড়ে দিয়ে ষান্মুগম দূরে একটি জলাশয়ে গাড়ির ডিকিকে ভালো করে ধুয়ে নেয় এবং কার ফ্রেশনার স্প্রে করে। এই ঘটনার পরের দিন ষান্মুগম পাভির সাথে দেখা করতে হস্টেলে যায়, কিন্তু সেখানে রেজিস্টার চেক করে দেখা যায় পাভি এমার্জেন্সি কারণে দুদিন আগেই হোস্টেল থেকে চলে গেছে আর হোস্টেলে ফেরেনি, আবার বাড়িতেও যায়নি। ষান্মুগম জর্জকে এ কথা জানায়। জর্জ বলে, হয়তো বন্ধুদের সাথে কিছু খেয়ে কোথাও পড়ে আছে। আমার জীবনে এরকম অনেক ঘটনা দেখেছি, 2-3 দিন পরে আবার ফিরে আসবে, তুমি বাড়ি চলে যাও। তারপর জর্জ বলে, এক কাজ করো, তুমি স্যামের কাছে একটি কমপ্লেন লিখে দিয়ে যাও। ষান্মুগম সেই রকমই করে। এরপর ষান্মুগম যখন থানা থেকে যাচ্ছিল তখন লক্ষ্য করে ডাম্পইয়ার্ডের কাছে লাল রঙের একটি পালসার বাইক দেখে সে এসআই বিনিকে বলে, স্যার, আমার মনে হয় এই বাইকটি আমার ছেলের বাইক। বিনি বলে, এটা 3-4 মাস ধরে এখানে আছে, তুই চলে যা, আমরা কোনো তথ্য পেলে অবশ্যই জানাবো। ষান্মুগম হয়তো কিছু একটা আঁচ করতে পারছিল। সে সোজা বাড়ির পেছনে আসে, সেই ঝোপের কাছে যেখানে সে পার্সটি ফেলেছিল। ষান্মুগম অনেক খোঁজাখুঁজির পর পার্সটি পেয়ে যায়। পার্সটি খোলার পর ষান্মুগম যা দেখে তা দেখার জন্য ষান্মুগম মোটেও প্রস্তুত ছিল না, কারণ পার্সটি অন্য কারণ না, বরং এটি ছিল তার ছেলে পাভির। তার মানে ওই দিন রাতে যে লাশটি ফেলে আসা হয়েছিল সেটা ছিল পাভির লাশ। ষান্মুগম এখন স্পষ্টই বুঝতে পারছে সে নিজের গাড়িতে করে নিজের ছেলের লাশ ফেলে দিয়ে এসেছে। সে না পারছে কাউকে বলতে, আর না পারছে নিজেকে দমিয়ে রাখতে। ষান্মুগম বাথরুমে জল ছেড়ে কাঁদতে থাকে। অন্যদিকে জর্জরা বুঝে গেছে, হয়তোবা ষান্মুগম সব বুঝতে পেরে গেছে। আবার এদিকে ষান্মুগম সোজা সুধীরের বাড়িতে গিয়ে সুধীরের সাথে দেখা করে। সুধীর এত রাতে ষান্মুগমকে দেখে ভয়ে কাঁপতে থাকে। ষান্মুগম শুধু বলে, সত্যিটা বলো, কেন তোমরা খুন করেছো? সুধীর বলে, কি বলছো, আমি কিছুই জানি না, যা জানার স্যারের কাছ থেকে জেনে নাও। আর সেই রাতেই ভোরবেলা পাহাড়ে ধস নামে, আর সেখানেই একটি পুলিশ জিপ চাপা পড়ে যায়। এরপর আমরা সেই দৃশ্য দেখতে পাই যা মুভির প্রথমে দেখেছিলাম, আর সেখানেই উদ্ধারকারীরা পাভির বস্তাবন্দি লাশটি খুঁজে পায়। অর্থাৎ পুলিশ ওই লাশটি আগেই সেখান থেকে তুলে অন্য জায়গায় সরাচ্ছিল, কিন্তু ওই ধসে তারা ফেঁসে যায়। আবার ওই জায়গাটি ছিল অন্য থানার আন্ডারে, তাই এই খবরটি সাথে সাথে ছড়িয়ে পড়ে যে সেখানে পুলিশ জিপের মধ্যে 18 থেকে 23 বছর বয়সী একটি ছেলের লাশ পাওয়া গেছে। আর এটা জর্জরা মোটেও কল্পনা করেনি। তাদের ধরা পড়ার একটা ভয় লাগে, তাই জর্জ তাড়াতাড়ি বিনির বাড়িতে যায়। তারা বারবার সুধীরকে ফোন করছিল, কিন্তু সে ফোন ধরছিল না। তাই বিনি সুধীরের বাড়ি যায়। সুধীরের বাবা জানায় গতকাল রাতে এখানে ষান্মুগম এসেছিল এবং সে সুধীরকে নিয়ে গেছে। আবার বিনি ষান্মুগমের বাড়িতে গিয়ে জানতে পারে ষান্মুগমও কাল রাত থেকে বাড়িতে নেই। এর মধ্যে পাভির বডির পোস্টমর্টম রিপোর্ট চলে আসে, আর জানা যায় এই বডি পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন করা পাভিরই। এই সময় জর্জ আর একটা প্ল্যান করে। সে এখান থেকে সোজা ষান্মুগমের বাড়ি চলে যায়। সে জানে ষান্মুগম বাড়িতে নেই। এখানে এসে দেখে কুট্টিচান এখানে আছে। জর্জ কুট্টিচানকে এক ধারে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে পাভির সাথে ষান্মুগমের সম্পর্ক কেমন ছিল। সে কুট্টিচানকে জানায় ধসে যে বডিটি পাওয়া গেছে পোস্টমর্টম করে দেখা গেছে এই বডিটি পাভির। তার বক্তব্য, হয়তো ষান্মুগম পাভিকে খুন করে বডিটি ফেলে এসেছে। কুট্টিচান এই কথা ললিতাদের জানায়। অন্যদিকে দেখানো হয় ষান্মুগম সুধীরকে একটি লজের রুমে বেঁধে রেখেছে। ষান্মুগম সুধীরকে জিজ্ঞাসা করে, আমার ছেলে কোথায়? সুধীর জানায়, তোমার ছেলের বিষয়ে আমি কিছুই জানি না। আর জর্জ স্যার সেদিন আমার বোনের সম্পর্কে যে গল্প বলছিল তা পুরোপুরি মিথ্যা। আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। তোমাকে যখন বলছিল আমিও তখনই জানতে পারি। তখন ষান্মুগমের মনে পড়ে সেদিন যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে বিনি জর্জকে বডির কথা বলে এবং তাই জর্জ তাকে আটকে দেয়। তার মানে বডি আগে থেকেই গাড়িতে ছিল। এবার ষান্মুগম জর্জকে কল করে সুধীরকে টর্চার করার আওয়াজ শোনায় এবং শুধু জানতে চাই আমার ছেলে কোথায়, আর তার সাথে আপনারা কি করেছেন। জর্জ বলে, আমি এক্ষুনি তোমার বাড়িতে দেখা করে ফিরছি, তোমার ছেলে সেখানেই আছে, তুমি শুধু শোনো। ষান্মুগম বলে, এবার শুধু আমি বলবো আর তোমরা শুনবে, বলে ফোনটা কেটে দেয়।
জর্জ বুঝে দেয় শানমুগম সহজে তাকে ছাড়বে না। শানমুগম পরদিন জর্জকে ওই লজে ডাকে, তাই কথা মতো জর্জ লজে আসে। আর অন্যদিকে জর্জের প্ল্যান অনুযায়ী বিনি শানমুগমের স্ত্রী আর মেয়েকে ধরে আনে, মারধর করে, তাদের ওপর পাভির খুনের ব্লেম দেয় এবং জোর করে তাদের বয়ান নেওয়ার চেষ্টা করে। আসলে জর্জ জানতে পেরেছিল পাভি ছিল ললিতার আগের পক্ষের ছেলে, যে চেন্নাইয়ে একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই তারা প্ল্যান করে তাদের ফাঁসায় যে পাভি তার সৎ বোনকে মোলেস্ট করত, আর তাই তারা প্ল্যান করে পাভিকে হত্যা করে। অন্যদিকে জর্জ লজে তো আসে, কিন্তু প্ল্যান করে শানমুগমকে ধরার জন্য। জর্জ শানমুগমকে তাদের এই নতুন প্ল্যানের কথা বললে শানমুগম সেখানেই জর্জকে মারতে শুরু করে। কিন্তু তখনই অনেক পুলিশ চলে আসে। অনেক ফাইট করার পর শানমুগমকে ধরে আনে থানায়। অন্যদিকে বিনির অত্যাচার সহ্য করতে না পেরে তাদের সব কথা মেনে নিয়েছে তার স্ত্রী ললিতা এবং তার মেয়ে। শানমুগম সব চুপচাপ মেনে নেয়, পরিবারের কথা চিন্তা করে। এরপর শানমুগমকে রিমান্ডে রেখে ললিতা এবং অমৃতাকে ছেড়ে দেয়। পরের দিন শানমুগমকে কোর্টে তোলা হয় এবং আদালতে তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে রাখা হয়। শানমুগমকে যখন জিপে করে নিয়ে যাওয়া হয় তখন জর্জ বলে, এটা আমার গল্প, আর আমার গল্পে আমিই হিরো। এদিকে শানমুগমকে হাজতে নিয়ে যাওয়া হয়, আর অন্যদিকে 36 বছরের কর্মজীবন শেষে জর্জ রিটায়ারমেন্টে যায়। সুধীর জর্জ স্যারের রিটায়ারমেন্টের খাবার এনে শানমুগমকে দেয় আর বলে জর্জ স্যার পাঠিয়েছে। অন্যদিকে জর্জ যাওয়ার আগে বিনিকে বলে যায়, আজ রাতে কোট্টায়াম ক্যাম্প থেকে কয়েকজন পুলিশ অফিসার আসবে, সবাই সিভিলে থাকবে, আর তুমিও সিভিলে থাকবে। তার মানে আজ রাতেই তারা শানমুগমকে মারার প্ল্যান করছে। তবে বিনি বলছিল, আপনি তো চলে যাবেন, সব দোষ আমার ঘাড়ে আসবে, আমি এটা করতে পারবো না। জর্জ বলে, আর কতদিন কুকুরের মতো লেজ নাড়বে, ঘাড়ে আরো 2-1টা স্টার লাগাও, আমার পরে তুমিই হবে ইন্সপেক্টর। এই লোভে পড়ে বিনিও রাজি হয়ে যায়। আর এরপর জর্জের কথা মতো কোট্টায়াম ক্যাম্প থেকে 4-5 জন পুলিশ আসে, আর কথা মতো বেনিও পুরো পুলিশ স্টেশন খালি করে দেয়। এরপর বেনি ওই পুলিশ সদস্যদের নিয়ে শানমুগমকে মারতে যায়। তবে মারার আগে বিনি শানমুগমকে বলছিল, মরার আগে তোর ছেলের স্টোরিটা জেনে যা। বিনির তথ্য মতে বিনিরা মূলত মাদক মামলায় ফাঁসানোর জন্য পাভিকে তুলে এনেছিল, যা তারা মাঝে মধ্যেই করে থাকে। কিন্তু তারা পাভিকে মারধর করেও কোনো মতেই স্বীকার করাতে পারছিল না। তাই তারা পাভিকে টর্চার করতে করতে নিজেদের বাঁচানোর জন্য একসময় পাভিকে মেরে ফেলে এবং পাভিকে খুন করার পর তার লাশটা শানমুগমের কারে রেখে দেয়। আর এ কথা শোনার পর শানমুগমের চোখে মুখে আগুন জ্বলে ওঠে। সে একে একে সবকে মারতে থাকে এবং মারতে মারতে বিনিকে উপরে নিয়ে আসে। ঠিক সেই সময় সুধীর এসে পড়ে। শানমুগম সুধীরকে হাতকড়া পরিয়ে দিয়ে বলে, তোদের বসকে বলিস বনের রাজা বনে ফিরে এসেছে। শানমুগম বিনিকে মেরে ঠিক সেইভাবে নিয়ে যায় যেভাবে তারা পাভিকে নিয়ে গেছিল এবং তাকে নিজের গাড়ির ভেতরে ভরে নেয়। আর জর্জের কাছে এই খবর যাওয়া মাত্রই চারদিকে চেকপোস্ট বসিয়ে ব্লক করে দেয়। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। জর্জ ভালোভাবে জানে শানমুগমকে আটকাতে হলে তার ফ্যামিলিকে ধরতে হবে। তাই জর্জ শানমুগমের বাড়ি গিয়ে ললিতা এবং অমৃতার উপর টর্চার শুরু করে। এমন সময় শানমুগম বিনির ফোন থেকে জর্জকে কল করে আর বলে, জঙ্গল অনিরাপদ রেখেই তুই শিকারে বেরিয়েছিস, আমি সেখানেই আছি যেখান থেকে তুই সব শুরু করেছিলে। আমার মতো তোরও তো কেউ আছে যাকে কষ্ট দিলে তুই কষ্ট পাবি। আর এখানেই আমরা দেখতে পাই শানমুগম জর্জের বাড়িতে আছে, আর বাড়িতে জর্জের মেয়েও আছে। আর এ কথা শুনে জর্জ বারবার বলে, আমার মেয়েকে কিছু করিস না, কিন্তু শানমুগম কল কেটে দেয়। আবার জর্জ তার মেয়েকে কল করলে দেখে তার ফোনও বন্ধ। জর্জ দ্রুত তার বাড়ি ফিরে যায়, কিন্তু সারা বাড়ি খুঁজেও সে কোথাও তার মেয়েকে দেখতে পায় না। এরপর সে একটি রুমে আসে, সেখান থেকে বাগানে শানমুগমের গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে। জর্জ দ্রুত গাড়ির কাছে আসে এবং এসে দরজা খুলতেই দেখে বিনির রক্তাক্ত দেহ। আর তখনই শানমুগম এসে পড়ে। আর জর্জ শুধু জানতে চায়, আমার মেয়ে কোথায় বল, আমার মেয়ের কি করেছিস। শানমুগম বলে, তোর মেয়েকে আমার ছেলের কাছে পাঠিয়েছি। শানমুগম বলছিল আর বারবার কারের ডিকিতে হাত মারছিল। এ করে জর্জ বুঝতে পারে হয়তোবা শানমুগম তার মেয়েকে খুন করে বডিটি ডিকিতে রেখেছে। তাই জর্জ দৌড়ে এসে ডিকিটা খুলে, কিন্তু এটা ছিল সম্পূর্ণ ফাঁকা। জর্জ আবার জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়। শানমুগম এবার সোজাসুজি বলে, তোর মেয়েকে মেরে ফেলেছে। এরপর শানমুগম জর্জকে পেটাতে পেটাতে পলিথিন দিয়ে মুখ ঢেকে সেইভাবেই মারে যেভাবে জর্জ পাভিকে হত্যা করেছিল। এদিকে মেরি জানালা দিয়ে সব দেখছিল। এবার আমরা জানতে পারি আসল রহস্যটা। এই মেরি আর পাভি একই কলেজে পড়াশোনা করত, আর তারা একে অপরকে ভালোবাসতো। পাভি একদিন মেরিকে কলেজে বসে ছোটবেলার গল্প বলছিল। শুটিং স্পট থেকে যখন তার বাবার মৃতদেহ তাদের বাড়িতে আনা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। পাভি বলছিল, ওই দিন আমার এবং আমার মায়ের মাথার উপর কোনো ছায়া ছিল না,
আর ওই ষান্মুগমই তখন আমাদের ছাতার মতো হয়ে দাঁড়িয়েছিল, আর এরপরই তারা এখানে এসে বসবাস শুরু করেছিল। ওই দিন যখন পাভি মেরিকে গল্প শোনাচ্ছিল, সেদিন জর্জ ওদের দেখে ফেলে। জর্জ ওটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার মেয়ে পাভির মতো একটি ছেলের সাথে সম্পর্কে জড়াবে, আর সে এজন্য মেরিকেও বকাবকি করে। তার জন্যই বিনি জর্জের কথা মতো পাভিকে ধরে নিয়ে আসে। জর্জ পাভিকে মারছিল আর বলছিল, তুই আমার পরিবারের সম্মান নষ্ট করবি? তখন পাভি বলে, তুই কেমন আমি জানি, তুই মেরির মায়ের সাথে কি করেছিস আমি সবাইকে বলে দেব। তার মানে মেরির মাকে জর্জই খুন করেছিল। আর তখন জর্জ পাভিকে হেলমেট দিয়ে মারলে পাভি অজ্ঞান হয়ে যায়। সুধীরের বোনের বিয়ের জন্য থানা ফাঁকা থাকায় জর্জ পাভিকে হত্যা করে। ঠিক এই সময় ষান্মুগাম থানায় এসেছিল, আর ষান্মুগাম যখন থানায় ঢুকছিল তখন বিনি পাভির বডিকে গাড়িতে রাখছিল। আর এই ছিল পাভির মৃত্যু রহস্য। সিন চলে আসে প্রেজেন্টে। পাভির বডি বাড়িতে আনা হয়েছে, সুধীরের সাথে মারিও এসেছে। অন্যদিকে ষান্মুগাম বিনি আর জর্জের ডেড বডি নিয়ে জঙ্গলের মধ্যে বসে আছে। এরপর ষান্মুগাম স্যারেন্ডার করলে ষান্মুগামকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকরা জানতে চায়, আপনি কি আপনার সন্তানকে হত্যা করেছেন? ষান্মুগাম শুধু বলে, আমি আমার ছেলেকে খুন করিনি, আমার ছেলের খুনিদের খুন করেছি। এটা বলে ষান্মুগাম গর্বের সাথে কোর্টে প্রবেশ করে। তবে এটা সত্যি যে একজন সাধারণ মানুষও পরিবারের জন্য ভয়ানক হয়ে উঠতে পারে, আর ষান্মুগাম তারই এক প্রমাণ। এই সিনেমার গল্পটি কেমন লাগলো আপনারা জানাতে আমাকে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর ততদিন অবশ্যই ভালো থাকবেন।